নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ লাউ শাক চচ্চড়ি। এই জন্য আমি বাজার থেকে এক আঁটি তাজা লাউ শাক কিনে এনেছি। এবারে শাকটাকে ভালো করে কেটে নেব। দেখুন, শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ডাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছি, মানে ডাঁটার মধ্যে একটু আঁশ থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। একটা মশলা বানাবো, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর ৩টে কাঁচা লঙ্কা। এই সব কটাকে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে পাশে রেখে দিচ্ছি। এছাড়াও রয়েছে বেগুন। বেগুনগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আর রেখেছি পেঁপে। পেঁপেগুলোকে একদম ছোট ছোট করে পাতলা পাতলা কেটে নিয়েছি যাতে গলে যায়। আর রেখেছি আলু। আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি যাতে গলে না যায়। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা আগে ভেজে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব বেগুন আর পেঁপে। বেগুন ভাজতে বেশিক্ষণ লাগে না, তাই এগুলো প্রথমে দিচ্ছি না। আর পেঁপে খুব বেশি ভাজতে লাগে না। পেঁপেটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তাই আলুটা আধ ভাজা হয়ে গেলেই এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। দেখুন, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর পেঁপে। নুনটা একেবারেই দেব, এই জন্য আলুর মধ্যে প্রথমে দিলাম না। বাকি সবজিগুলো দেওয়ার পর নুনটা দিয়ে দেব। একটু নেড়ে নিই যাতে তেলের মধ্যে ভালো করে মিশে যায়, সব দিকটা যাতে ভালোভাবে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ১ চামচ নুন দিচ্ছি। এরপর কিন্তু আমি আর নুন ব্যবহার করব না। আর ১ চামচও দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আর নুন দেওয়ার দরকার নেই। এখনই যে পরিমাণ নুন দেওয়ার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ১.৫ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নুন আর হলুদটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মশলাটাকে কষানোর জন্য। শাক যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু শাক থেকে প্রচুর জল বেরোবে। সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই এ রান্নার জন্য। তাই এখানে শুধু মশলা কষানোর মতোই অল্প পরিমাণ জল দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে ধরবে না, তাই খানিকটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব, সিজে যাবে। তারপর বাকিটা দেব। দুবারে আমি শাকটা দেব। শাক দেওয়ার পরেই শাক থেকে জল বেরোতে শুরু করে দেয়। তাই ধরে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। আস্তে আস্তে নাড়তে থাকছি যাতে মশলাটাও মিশে যায়। ২ থেকে ৩ মিনিট এইভাবে নাড়াচাড়া করব। দেখব শাকটা অনেকটাই সিজে গিয়ে কড়াটা অনেকটা খালি হয়ে গেছে। দেখুন কতটা খালি হয়ে গেছে। এবারে বাকি শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো এবার দিচ্ছি। ডাঁটাগুলোর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। ঠিক যেভাবে সজনে ডাঁটার আঁশ ছাড়ায় ঠিক সেভাবেই আমি এটারও আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে ১০ মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সিজে গেছে। তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। এখনো সেদ্ধ বাকি আছে, কিন্তু অনেকটা সিজে গেছে। কতটা জল বেরিয়েছে দেখুন। একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সব অংশটাই ভালোভাবে সেদ্ধ হয়। ডাঁটাগুলো একটু শক্ত হয়, ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা, যার মধ্যে ছিল কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে মিশে যায়। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, কারণ সর্ষে আছে। সর্ষে বেশি কষলে কিন্তু তেতো হয়ে যায়। শুধু একটু মিশিয়ে নেওয়ার মতো হলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে সুন্দরভাবে। এবারে এই যে বাটিটার মধ্যে বাটাটা ছিল সেটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নেব।
দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। তাহলেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস নাড়া হয়ে গেছে। এক জায়গায় করে দিচ্ছি। এবারে ঢাকনাটা দিয়ে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কীরকম জল বেরোচ্ছে, শাক সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নিচ্ছি ওপর নিচ করে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। নুন আগেই দিয়ে রেখেছিলাম। 1 চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর আরও 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ চিনি মোট ব্যবহার করলাম। দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব, তাহলেই আমার রান্না রেডি। দেখুন কীরকম লাউ শাকের নিরামিষ একটা তরকারি তৈরি হয়ে গেল। তাহলে আজকের মতো এটুকুই। এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।